রাজধানীর দুনিয়ায় ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী আত্মহত্যার ঘটনায় বিক্ষোভ করছে তার সহপাঠীরা। সকাল থেকেই স্কুল ভবনের সামনে রাস্তা আটকে বিক্ষোভ করছেন তারা। এ সময় স্কুল ভবন ও গাড়ি ভাঙচুর চালাতেও দেখা গেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের। মারধর করা হয়েছে স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যানকেও। এ নিয়ে আরও জানাতে দুনিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল হাসান জনি। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? নোমান, আপনি আমাকে নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসলে আমরা এখন ঠিক যেখানে আছি এটি ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের একেবারে সামনেই, যেখানে সকাল থেকেই বিক্ষোভ করে আসছিলেন যে শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। আমরা দেখেছি যে স্থানীয় জনগণও এই বিক্ষোভে অংশ নিয়েছে, কিন্তু কিছুক্ষণ আগে আমরা যেটি দেখলাম যে বিকেল 4:30 নাগাদ এখানে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদেরকে ছত্রভঙ্গ করে দেয় এবং দফায় দফায় সাউন্ড গ্রেনেড ছুড়ে এখন আসলে এই মুহূর্তে এই জায়গাটি একেবারে থমথমে হয়ে আছে। যারা আসলে স্বাভাবিকভাবে যে অভিভাবকরা ছিলেন তারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছেন। এবং আমরা কিছুক্ষণ আগে যেটি দেখেছি যে বিকেল 4টার দিকে আমরা যেটি দেখেছি, এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি চেয়ারম্যান বলছিলেন আমরা সকাল থেকে যার বিরুদ্ধে আসলে অভিযোগের অন্ত নেই এই এলাকাবাসীর, এবং প্রত্যেকেই অভিযোগ করছেন যে এই চেয়ারম্যানের কারণেই, চেয়ারম্যানের মানসিক নির্যাতন এবং শিক্ষিকাদের মানসিক নির্যাতনের কারণেই এই স্কুলের দশম শ্রেণীর একজন শিক্ষার্থী গতকালকে আত্মহত্যা করে। এবং ওই আত্মহত্যার জের ধরেই বিচারের জন্যই কিন্তু সকাল থেকে বিক্ষোভ করে আসছিলেন শিক্ষার্থীরা। আমরা সকাল থেকে দেখছিলাম যে এই বিক্ষোভ, তাদের যে আন্দোলন সেটি স্বাভাবিক ছিল। তবে বিকেলের পর থেকে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় এবং পুলিশ লাঠিচার্জ করার কারণে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীদের এখানে যে আন্দোলন। তবে পুলিশ বলছে তাদেরও প্রায় 10 জনের সদস্যের মতো আহত হয়েছে এবং আন্দোলনকারীদের বেশ কয়েকজন আহত হয়েছে পুলিশের লাঠিচার্জের কারণে। আমরা দেখেছি এখনও পর্যন্ত এই ভবন যেটি আছে, এই ভবনে এখনও পর্যন্ত আসলে আটকে আছে বেশ কয়েকজন অভিভাবক এবং শিক্ষার্থী। আমরা আসলে একেবারেই যে সর্বশেষ আমরা যেটি দেখলাম যে এখনও পর্যন্ত এইখানকার পরিবেশ আসলে থমথমে হয়ে আছে। এখানে উৎসুক যারা আছেন এবং পাশাপাশি অভিভাবকরাও এখনও পর্যন্ত এখানে জমায়েত হয়ে আছেন এবং পুলিশকেও আমরা দেখছি যে আসলে পুলিশ এখনও পর্যন্ত এখানে জমায়েত হয়ে আছেন। তারা চেষ্টা করছেন যে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। তবে সকলেরই দাবি যে স্কুলের যে প্রশাসন কিংবা স্কুলের যে পরিচালক যার বিরুদ্ধে আসলে অভিযোগ, তার জন্য আসলে এই যে আত্মহত্যার যে ঘটনা এটি তদন্ত করে তার জন্য আসলে সুষ্ঠু বিচার হয়। এই অভিযোগ আসলে আমরা প্রথম থেকেই শুনে আসছিলাম। নোমান, ব্রাইট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভের খবর জানাচ্ছিলেন সহকর্মী কামরুল হাসান জনি।